লক্ষ্মীর পা যখন নামটা জানলাম এবং পোস্টারটা দেখলাম, সেটা দেখে অনেকগুলো মানে যা হয় আর কি, অনেক রকম ভাবনা তৈরি হয়। তো ভাবছিলাম যে লক্ষ্মীর পা মানে কি, আবার কোনো আহ, মানে ঠাকুর দেবতা, আবার কোনো আধ্যাত্মিকতা নিয়ে বা ধর্মবিশ্বাস নিয়ে কোনো অসুবিধা তো নেই। কিন্তু এখন যে অস্থির সময়টা, ধর্মের বুজরুকি এবং তাই নিয়ে যত রকম কাণ্ড, আমার কোথাও সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা এরকম একটা ভয় ছিল। কিন্তু একেবারে বিপরীত অভিজ্ঞতা নিয়ে বেরোলাম। যুদ্ধের আবহে এক নবদম্পতি, তারা ঘর বাঁধতে চলেছে। একদিকে কলিয়ারির জীবন, আর একদিকে কৃষি, মানে কৃষি এবং শিল্প মানে কলিয়ারির যে যা যা কিছু আছে সেই কথাগুলো উঠে আসে। এবং একটা অদ্ভুত মিষ্টি, নবদম্পতি নতুন বিয়ে করে আসছে, তাদের এখনো সংসার শুরু হয়নি, একজন আরেকজনকে চেনা জানা শুরু হয়নি। তো তাদের মধ্যে একটা ভালো লাগা, কেউ কাউকে অতিক্রম করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়, ছোট ছোট করে দ্বন্দ্ব তৈরি হয়, যেখানে স্ত্রী চায় না, সে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে কলিয়ারির ওই জীবন, এই ভয় নিয়ে নতুন বউটা থাকতে চায় না, থাকতে পছন্দ করে না। আবার উল্টো দিকে যে এই গ্রামের মাটির গন্ধ, কৃষির যে, যার মধ্যে দিয়ে কৃষি সভ্যতার মধ্যে দিয়ে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা যে ছেলেটি, স্বামী, সে আবার কোথাও তাকে হয়তো যেতেও হয়, সে বলতে পারে না নতুন বউয়ের কাছে, অনেক কিছুই ক্রমশ থেকে যায়। একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং মিষ্টি দ্বন্দ্ব। অনেক কিছু বেরিয়ে এসছে, অনেক কিছু আবার খুব সাবলাইমড, ভীষণ পাশ দিয়ে বয়ে যাওয়া একটা ঝিরঝির করা নদীর মতো, সব মিলিয়ে একটা অন্য অভিজ্ঞতা। এবং লক্ষ্মীর পা, সত্যি লক্ষ্মীর পা পশ্চিমবঙ্গে, সে কলিয়ারি হোক, কৃষি জমি হোক, কোথাও নেই তো এই মুহূর্তে। সেদিক থেকে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে লক্ষ্মীর পা। আর একটা বিশেষ করে আমি বলবো, আমার শবনম মুস্তাফির রিচুয়ালস একদম খুব স্বাভাবিকভাবেই একটি এই সময়ের আধুনিক একটি মেয়ে, সে যেভাবে ওই বিপরীত একটি ধর্মের আধ্যাত্মিক চরিত্র লক্ষ্মী, লক্ষ্মীকে যেভাবে সে বের করে আনছে, ধরেছে, ধরার চেষ্টা করছে। এবং এটা আজকের গল্প নয়, অনেক আগের গল্প, কিন্তু যুদ্ধের আবহে গল্প। আজকেও আমরা যুদ্ধের আবহে আছি। সব মিলিয়ে ঘেঁটে ঘ